আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অলস অব ইউনিভার্সিটির পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশের আঞ্চলিক নাম সহ জানবেন। তার মানে আপনি মানচিত্র সহ এই অঞ্চলগুলো জানলে আপনি যে কোনো পরীক্ষা উত্তর করতে পারবেন, লিখিত পরীক্ষা হোক অথবা এমসিকিউ পরীক্ষা হোক। আমি নিচে আরো তথ্যপত্র সহ নিচে দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সারা জীবনের মধ্যে এই আঞ্চলিক নামগুলো মনে রাখুন। এবং দেখুন এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আপনাদের যদি এরকম প্রশ্ন বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গল বলতে কোন দেশকে বোঝায়, তাহলে আপনার উত্তর করা কঠিন হবে, কিন্তু আপনি মানচিত্র সহ সারা জীবন মনে রাখার টেকনিক এই পাঠে শিখবেন। তাহলে বন্ধুরা, সব জান্তার পাঠশালা পক্ষ থেকে আপনারা বিশ্ব আঞ্চলিক পরিচিতি এক নজরে জানুন মানচিত্র সহ। তার মানে দেখুন, সেভেন সিস্টার বলতে ভারতের উত্তর পূর্ব দেশের 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয়। আর এই সেভেন সিস্টার হলো 7টি। এটি মনে রাখার একটা লাইন দেখুন, আসাম, অরুণাচল, মেঘে ভরা, মণিপুর, মিজো, নাগা, ত্রিপুরা। এই ছন্দটা মনে রাখতে পারলে তাহলে সেভেন সিস্টার হলো। আর এই ছন্দটার মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন। তাছাড়া আপনি যদি এই 7টি নামে মনে রাখেন তাহলে ইজি ভাবে রাখবেন। তাহলে মানচিত্রে দেখুন, এখানে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, এই 7টি প্রদেশকে বলা হয় সেভেন সিস্টার। ভৌগোলিক ভাষায় সেভেন সিস্টার বলা হয়। তাহলে বন্ধুরা, এবার দেখুন গোল্ডেন ট্রায়াঙ্গল। এই গোল্ডেন ট্রায়াঙ্গল মানে হচ্ছে তিন কোণা। তার মানে দেখুন, এই যে এইখানে যে 3 দেশের মাধ্যমে বিশ্বে প্রচুর পরিমাণে মাদক উৎপাদন হয়, এইটাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গল। আর গোল্ডেন ট্রায়াঙ্গলের ভিতরে আছে কোন দেশ? মিয়ানমার আছে, আর এদিকে আছে থাইল্যান্ড, আর এইদিকে আছে লাওস। তাহলে এই 3টা দেশকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গল। তাহলে আপনারা এই মিয়ানমার, থাইল্যান্ড, লাওস এর মধ্যবর্তী এই অঞ্চলকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গল। তাহলে আপনারা এইভাবে চিত্রসহ মনে রাখবেন। আর দেখুন, গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয় মোট 3টি দেশকে। 1 নাম্বার হলো এই মিয়ানমার, 2 নাম্বার হলো এই লাওস, আর 3 নাম্বার হলো থাইল্যান্ড। তার মানে মধ্যবর্তী অঞ্চলকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়। আর গোল্ডেন ট্রায়াঙ্গলে ভৌগোলিক ভাষা বলার মূল কারণ হচ্ছে এই 3টি দেশের সীমান্তে প্রচুর পরিমাণ আফিম উৎপাদনকারী অঞ্চলকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়। তাহলে এই 3টা দেশ সহ এই অঞ্চলটা আপনারা অবশ্যই একটু মনে রাখবেন। এবার বন্ধুরা দেখুন, গোল্ডেন ক্রিসেন্ট। আর গোল্ডেন ক্রিসেন্ট বলতে 3টে দেশকে বলা হয়। প্রথম মনে রাখবেন ইরান, 2 নম্বরে মনে রাখবেন আফগানিস্তান, 3 নাম্বার হলো পাকিস্তান। এই 3টা সীমান্তবর্তী এই অঞ্চলটুকু, এখানে এই অঞ্চলে প্রচুর পরিমাণে আফিম উৎপাদন হয়, এই জন্য ভৌগোলিক ভাষায় একে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট। আর গোল্ডেন ক্রিসেন্ট 3টা দেশ সবসময় মনে রাখবেন, আফগানিস্তান, পাকিস্তান, ইরান। এবার বন্ধুরা, আপনারা স্ক্যান্ডিনেভিয়ান এই দেশগুলো দেখুন, এখানে টোটাল স্ক্যান্ডিনেভিয়ানের দেশ হলো টোটাল হলো 5টি। আর আপনারা অবশ্যই মনে রাখবেন এই যে রাশিয়া, রাশিয়ার পাশে আছে ফিনল্যান্ড, এরপরে সুইডেন, এরপরে আছে নরওয়ে, আর এইখানে আছে হলো ডেনমার্ক, আর এই দূরে আছে আটলান্টিক মহাসাগরের মাঝে হলো আইসল্যান্ড। এই 5টি দেশকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ। আর বন্ধুরা, এই স্ক্যান্ডিনেভিয়ান এই 5টি দেশ মনে রাখার একটা টেকনিক মনে রাখুন। আপনারা এই যে এইখানে আছে হলো বাল্টিক সাগর, এই বাল্টিক সাগরের তীরবর্তী এই পাশে হলো ফিনল্যান্ড, এই পাশে সুইডেন, এই পাশে নরওয়ে, আর এইখানে ডেনমার্ক। আর এই ডেনমার্কের দূরবর্তী একদম সাগরের মধ্যে আছে হলো আইসল্যান্ড। এইভাবে কৌশলে মনে রাখবেন এই 5টি স্ক্যান্ডিনেভিয়ান দেশ। আর বন্ধুরা, স্ক্যান্ডিনেভিয়ান এই 5টি দেশের বাইরেও আরো কিছু তথ্য জানুন। এই যে এইখানে আছে বাল্টিক সাগর, এই বাল্টিক সাগরের তীরবর্তী আছে, আর এইখানে আছে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া। এই 3টা দেশকে বলা হয় বাল্টিক দেশ। তাহলে এখানেও আপনারা লক্ষ্য করুন, দেখুন আরো কিছু সাধারণ জ্ঞান অর্জন করুন। তার মানে এই যে বাল্টিক সাগরের নিকটবর্তী এখানে আছে আরো 3টা দেশ, সেই 3টা হলো কি? একটা আছে এস্তোনিয়া, লাটভিয়া, আর একটা আছে এই লিথুনিয়া। এই 3টা দেশকে বলা হয় বাল্টিক সাগরের তীরবর্তী বিদয়, এই 3টা দেশকে বলা হয় বাল্টিক দেশ। এবার বন্ধুরা, এই সুপার 7 তার মানে 7টি উদীয়মান দেশ এবং বিশ্ব উন্নয়ন দেশে রূপান্তর হচ্ছে এই উদীয়মান 7টি দেশের নাম আপনি মনে রাখবেন। তার মানে দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশকে সুপার 7 বলা হয়। সেই 7টি দেশ মনে রাখার কৌশল দেখুন, এখানে এই প্রথম দলে রাখবেন থাইল্যান্ড। তাহলে এই থাইল্যান্ডের ঠিক এই বরাবর আসে এইখানে হবে মালয়েশিয়া, আর এই মালয়েশিয়ার এইখানে আছে সিঙ্গাপুর। তাহলে এই বরাবর হলো পাইলেন কি? থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। আর এই যে এইখানে আসে ইন্দোনেশিয়া, তার মানে এই বরাবর 4টি দেশ পাইলেন। আর এইখানে আসে ঠিক এইখানে আছে হংকং, আর এইটা হলো তাইওয়ান, আর এইখানে হলো দক্ষিণ কোরিয়া। তাহলে এই 3টা দেশ হলো আপনার এই অঞ্চলের দিকে, আর এই সাইডটা এই টোটাল হলো সুপার 7 হলো 7টি। তাহলে বন্ধুরা, দক্ষিণ পূর্ব এশিয়ার সুপার 7 দেশ হলো এই 7টি মনে রাখবেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া। তার মানে আমি যে চিত্র আকারে বললাম এইরকম মনে রাখবেন। এই প্রথমে থাইল্যান্ড, ঠিক এই বরাবর আসে মালয়েশিয়া, আর এইখানে আছে সিঙ্গাপুর, এরপরে হলো কি ইন্দোনেশিয়া। এরপরে মনে রাখবেন হলো তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। তার মানে এইখানে আপনারা চিত্র মনে রাখবেন যে এই যে এইখানে এইটা না, কিন্তু ঠিক এইখানে আছে হংকং, এটা হলো তাইওয়ান, আর এইখানে আছে দক্ষিণ কোরিয়া। এবার বন্ধুরা দেখুন, গোল্ডেন বিলাস এটা হলো আমাদের বাংলাদেশ সম্পর্কে। দেখুন এখানে গোল্ডেন বিলাস আপনাকে এটুকু জানতে হবে, গোল্ডেন বিলাস হলো কুষ্টিয়া জেলার 26টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য একত্রে ভৌগোলিকভাবে গোল্ডেন ভিলেজ বলা হয় বিশ্বে। তাহলে বন্ধুরা, আন্তর্জাতিক বিষয়গুলি নিয়মিত আপনারা জানতে আমাদের ইউটিউব এবং ফেসবুক প্লেলিস্ট থেকে দেখুন। আপনারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই প্লেলিস্ট থেকে নিয়মিত এরকম তথ্যচিত্র সহ জ্ঞান আহরণ করুন, তাহলে অনেক জ্ঞান জানবেন সেই প্রত্যাশা রাখি। তাহলে বন্ধুরা, এখানে এই তথ্যচিত্র সহ আপনার কাছে কেমন লাগলো এই সম্পর্কে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, অবশ্যই এই জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন, আপনার কাছে সেই প্রত্যাশা। আর বন্ধুরা, অবশ্যই যারা আমাদের এই সব জান্তার পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে
দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে পেজটি লাইক ও শেয়ার দিয়ে রাখবেন। সেই প্রত্যাশা রেখে আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক এবং পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর আপনি যেন সহজভাবে নির্ণয় করতে পারেন সেই প্রত্যাশা রেখে আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।